হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই বলো এই গরমে তোমরা কেমন আছো। আর আজকে হলো জুন মাসের 18 তারিখ, আর এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই। তো যারা আমার ভিডিও দেখো তারা সকলেই জানো যে আমার একজোড়া ককটেল পাখি আছে। তো আজকে আমি সেটাই বলবো যে এই এত গরমের মধ্যে ওদের আমি কি করে ভালো রাখি। ভালো করে লক্ষ্য করলে দেখবে ওরা কিন্তু কিছু কিছু সময় আগের তুলনায় পরিমাণে কম খাচ্ছে, বা কিছু কিছু সময় ঝিমিয়ে থাকছে, বা অনেক সময় ওরা কিন্তু মুখ খুলে নিঃশ্বাস নিচ্ছে। আর এই সব কিছুই কিন্তু হচ্ছে এই এত গরমের জন্য। আর আমাদের গরম লাগলে আমরা কিন্তু 2 বার হোক 3 বার হোক যতবার খুশি আমরা স্নান করে নিজের টেম্পারেচারটা কিন্তু ব্যালেন্স করে নিই, কিন্তু ওদের ক্ষেত্রে সেটা কিন্তু হয় না। যদি ছোট পাখি হয় সেক্ষেত্রে ওরা জলের পাত্রে নেমে স্নান করে নেয়, কিন্তু যেহেতু ককটেল পাখি তুলনায় একটু বড় হয়, ওদের ল্যাজটা বা ডানাটা যেহেতু একটু বড় হয়, ওদের কিন্তু জলের বাটিতে নেমে স্নান করলে সেইভাবে ভালো করে স্নানটা করা হয়। একদিন আমি লক্ষ্য করলাম আমার এই পাখিটা জলের বাটিতে নেমে স্নান করতে চাইছে, কিন্তু যেহেতু ওর ডানাটা বা ল্যাজটা একটু বড়, তো ও ঠিকভাবে স্নানটা করতে পারছে না, বা শুধু ওর পাটাই পাত্রের মধ্যে ডুবে থাকছে, ওর পুরো বডিটা কিন্তু ভিজছে না সেইভাবে। তো এখন যেটা আমি দিয়েছি এটা হলো আমাদের খাবার একটা পাত্র, এর মধ্যে আমি কিছুটা জল ভরে প্রতিদিন সকালবেলায় খাঁচার মধ্যে দিয়ে দিই। ওদের যদি ইচ্ছা হয় ওরা স্নান করে, বা কোনো কোনো দিন করেও না, এরকমও হয়। এখন যেহেতু এতটা গরম পড়েছে, এখন কয়েকদিন ধরে দেখছি রেগুলারলি স্নান করছে। আবার এরকমও আছে যে স্নান করে না, জোর করে স্নান করাতে হয়, মানে স্প্রে করে। এটা হচ্ছে আমার মেয়ে পাখিটা, ও হচ্ছে খুবই ভালো, ও নিজের থেকে স্নানটা করে নেয়। আর ছেলে পাখিটাকে কিন্তু কখনোই নিজে থেকে আমি স্নান করতে দেখিনি। এবার যেহেতু এতটা গরম পড়েছে তাই ওকে কিন্তু স্প্রে বোতলে জল স্প্রে করে স্নান করাতে হয়। সেক্ষেত্রে অতটা ভালো করে হয়তো হয় না, তবু যতটুকু হয় আর কি। তো দেখো এই পাত্রটা আমি দেওয়ার পর ও কতটা নিজে আনন্দ করে স্নান করছে। তো প্রতিদিন এটা আমি চেঞ্জ করে দিই জলটা। প্রতিদিন সকালবেলায় ফ্রেশ জল আমি খাঁচার মধ্যে দিই, তারপরে ওর যখন ইচ্ছা হয় ওরা স্নান করে, ওর মধ্যে থেকে জলও খায়। তারপরে দুপুর বা বিকেলের পরে আমি পাত্রটা বার করে নিই, আর তারপরে আবার পরদিন সকালে কিন্তু ফ্রেশ জল ভরে খাঁচার মধ্যে একটা সাইডে দিয়ে দিই। ওদের যে নর্মাল প্লাস্টিকের চৌকো জল খাওয়ার পাত্র হয় সেটা থাকলেও কোনো প্রবলেম নেই। ওদের যদি স্নান করার ইচ্ছা হয় সেটার থেকেই ওরা স্নান করে নিজের বডি টেম্পারেচার কিন্তু ব্যালেন্স করে নেয়। কিন্তু যেহেতু ককটেল পাখিটা একটু বড় হয়, তাই এই বড় পাত্রটা দিলে কি হবে, ওর ইচ্ছা মতো ওর যেমন মন চায় ও সেভাবে স্নানটা করতে পারবে। এই ভিডিওতে দেখিয়ে দিলাম যে আমার মেয়ে পাখিটা কিভাবে স্নান করে। অন্য আরো একটা ভিডিও করে আমি দেখাবো আমার ছেলে পাখিটাকে কিভাবে স্প্রে করে স্নান করাতে হয়। তো ওর স্নান করা প্রায় কমপ্লিট হয়েই এসেছে, মনে হচ্ছে এবারও উঠে পড়বে। এমনিও আজকে অন্য দিনের তুলনায় ঠিকভাবে স্নান করলো না, কারণ ও বুঝতে পারছে যে আমি এখানে বসে আছি বা ক্যামেরা করছি। তো প্রতিদিনই স্নানের পরে এইভাবে ডালটায় এসে বসে, আর এইভাবে মাথা ঝেড়ে বা গা ঝেড়ে ডানা ঝেড়ে এইভাবে নিজের গাটা শুকায়। আজকের ভিডিওটা এতটুকুই, আর বেশি বড় করছি না। আর আরো একটা কথা অ্যাডভান্স বলে রাখি, ওদের তরফ থেকে কিন্তু একটা গুড নিউজ আছে, সেটা এখন আমি ডিসক্লোজ করছি না, সেটা আমি পরের ভিডিওতে অবশ্যই জানাবো। তো ততক্ষণ তোমরা গেস করো যে কি গুড নিউজ হতে পারে, আর গেস করে আমাকে কমেন্টে জানাও। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। চলো আজকের মতো বাই।